এম সাউন্ড। عطر जन्नत में ऐसी खुशबू नहीं जैसी खुशबू नबी के पसीने में है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে নবী দিয়েছেন, আমাদের বিশ্বাস আমরা সাধারণত জানি যে নবীর জন্ম, নবীর পয়দা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যদিও তারিখের মধ্যে লোকেদের কিছু দ্বিমত আছে, 9 তারিখে 8 তারিখে, কিন্তু আমাদের নবীর একেবারে সর্বপ্রথম জন্ম এই রবিউল আউয়াল মাসে, এই বিশ্বাসটা কিন্তু আমাদের ঠিক নয়। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা হানাফি, আমাদের কোরআন এবং হাদিস মতে বিশ্বাস করা দরকার আমাদের নবীর জন্ম আজ থেকে 1495 বছর আগে 570 খ্রিস্টাব্দে আমিনার ঘরে মক্কার মাটিতে কাবা বাইতুল্লাহর হারাম শরীফের মধ্যে যদি আমার এই পর্যন্ত বিশ্বাস হয়, তাহলে কিন্তু আমার বিশ্বাসটা সম্পূর্ণ হলো না। আমার বিশ্বাস কি হওয়া দরকার? সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞাসা করেছেন যে আপনার জন্ম কবে, আপনি কবে থেকে নবী? আমরা যদি বাহ্যিক হিসেব করি তাহলে আমাদের হিসেবের সঙ্গে মিলবে না, আমাদের হিসেবের সঙ্গে ওটা হিসেবে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআন শরীফের পারা নম্বর 8, সূরার নাম সূরা আনআম, সূরা নম্বর 6, বাম সাইডের পৃষ্ঠায় মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমি নবী আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু রব্বুল আলামিনের জন্য। যদি বলুন সুবহানাল্লাহ। লা শারীকা লাহ, ওই আল্লাহর সঙ্গে আর দ্বিতীয় কাউকে শরীক করা যাবে না। অবিযালিকা উমিরতু, এই শিক্ষা, এই হুকুম আমার আল্লাহ আমাকে দান করেছেন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি মুহাম্মদ সর্বপ্রথম 7 তবক আসমানের মধ্যে, 7 তবক জমিনের মধ্যে, 7 সমুদ্র 13 নদী
জঙ্গল পাহাড়ে কুল কায়নাত যারা আছে, আসমান রয়েছে, জমিন রয়েছে, ফেরেশতা রয়েছে, চাঁদ রয়েছে, সূর্য রয়েছে, সব সৃষ্টি জীবের মধ্যে সর্বপ্রথম আমি মুহাম্মদ আল্লাহর সামনে আমি মাথা নত করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের আগে, জেনেদের আগে, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, সর্বপ্রথম আল্লাহকে যে প্রথম মেনেছে সে হলাম আমি। তা আমাদের নবী কি সর্বপ্রথম নবী? প্রথম নবী কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বছর আগে এসেছিলেন? আমাদের নবী থেকে তার আগে নবী এসেছেন নাম করা হযরত ঈসা নবী আলাইহিস সালাম, 571 বছর আগে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে নবী এসেছেন মূসা নবী, 1716 বছর আগে। মূসা নবীর আগে নবী এসেছেন নাম করা নবী ইব্রাহিম নবী, 545 বছর আগে। ইব্রাহিম নবীর আগে নাম করা নবী হযরত নূহ নবী, 1081 বছর আগে। আর নূহ নবীর আগে সর্বপ্রথম নবী আদম নবী। দুজনের মাঝখানে কত বছরের পার্থক্য? 2242 বছর। তাহলে আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত 6155 বছর। 6155 বছর। আবার এই 2020 থেকে নবীর জন্ম পর্যন্ত 1495 বছর। তাহলে সব মিলে আপনার প্রায় 8155 বছর আজ থেকে নিয়ে আগে আদম নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলছেন, নবী তুমি বলো যে সর্বপ্রথম আল্লাহকে যিনি আল্লাহ বলে মেনেছেন, মাথা নত করেছেন, তিনি হচ্ছেন আমি মুহাম্মদ নবী। যদি বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের নবী জন্মগ্রহণ করেছেন এই রবিউল আউয়াল মাসে 1495 বছর আগে। কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 2, সূরার নাম সূরা বাকারা, সূরা নম্বর 2, বাম সাইডের পৃষ্ঠায় একেবারে উপরের দিকে আল্লাহ পাক বলেন, যারা হাজী সাহেব আছেন তারা জানেন, কাবা বাইতুল্লাহ শরীফের ডান সাইডে রয়েছে সাফা পাহাড়, বাম সাইডে রয়েছে মারওয়া পাহাড়। এই দুটো পাহাড়ের মাঝখানে সাই করতে হয়। ওই মারওয়া পাহাড়ের সামনে বর্তমানে হাজী সাহেবদের ওযু ইস্তেনজা করার জন্য যারা গিয়েছেন, যারা সচক্ষে দেখতে পাচ্ছেন, বিরাট একটা বিল্ডিং রাখা আছে। ওলামায়ে কেরামরা বলেন ওই বিল্ডিং এর জায়গাটা আজ যেখানে পায়খানা ঘর, পেশাব ঘর, আজ থেকে 1495 বছর আগে এই জায়গাটা নবী চাচা আবু জেহেলের ভিটে বাড়ি রাখা ছিল। আল্লাহ পাক সেটা হাজী সাহেবদের পেশাব ঘর, পায়খানা ঘর, পেশাবখানা, গোসলখানায় পরিণত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে চিনবে না তার ভিটে বাড়ি এরকম পায়খানা ঘর হবে, সার কাটা হবে। যে নবীকে চিনবে না তার ভিটে বাড়ি ওইভাবে চাটি করা হবে, এনআরসি করা লাগবে না। তার ভিটে বাড়ি এমন হবে
পেশাব পায়খানা ছাড়া অন্য কাজে ব্যবহার আর হবে না। ওই বিল্ডিং এর সামনে বর্তমানে বিস্কুট কালারের দুতলা একটা বিল্ডিং রাখা আছে। হাজী সাহেবরা বিকেল বেলা সেখানে বেড়াতে যান। সেখানে হাজী সাহেবদের হাদিয়া তোপা বিলি করা হয়, খেজুর বিলি করা হয়, বিস্কুট বিলি করা হয়, ঠান্ডা বিলি করা হয়। ওই দুতলা বিল্ডিং এর সামনে বোর্ড লাগানো আছে, তাতে লেখা আছে হাদিহি আল মাকতাবাতুল মাক্কাতুল মুকাররামা। এই বিল্ডিংটা হলো কাবা বাইতুল্লাহ মক্কা শরীফের লাইব্রেরি। আল্লাহ উলামায়ে কেরামরা বলেন আজ থেকে 1495 বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফের মারওয়া পাহাড়ের সামনে ওই আবু জেহেলের ভিটে বাড়ির সামনে ওই লাইব্রেরির জায়গাটা, ওর পিছনে রাখা আছে 7000 পাহাড়ের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যাকে বলা হয় সাইয়্যিদুল জিবাল, পাহাড়দের মধ্যে সরদার, যার নাম হলো জাবালে আবু কুবাইস। ওই জাবালে আবু কুবাইসের নিচেই এই বর্তমানের লাইব্রেরির জায়গাটা। 1495 বছর আগে ছোট্ট একটা কুড়ে ঘরের আকারে ছিল, ওর পাশে ছিল আবু লাহাবের বাড়ি। আজ পর্যন্ত একটা ফটো রাখা আছে আবু জাহালের, আবু লাহাবের বাড়ির ওটা জানলার একটা গর্ত ছিল। ওই আবু লাহাবের বাড়ির পাশে আবু জেহেলের বাড়ির সামনে ওই ঝুপড়িতে একটা মেয়ে ছেলে বাস করতেন। স্বামী মারা গিয়েছিল, পেটে সন্তান নিয়েছিলেন। একদিন দুদিন কেটে যায়, একা ওই ঘরে বাস করতেন। ওই ঘরে থেকে আল্লাহ পাক মা আমিনার কোলে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, সূরা নম্বর 65, আয়াত নম্বর 2, ডান সাইডের পৃষ্ঠায় মাঝখানে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিন আনফুসিহিম। আমি আল্লাহ বলছি ওই আরবের মূর্খ লোকেদের ভেতরে মক্কার জমিনে কাবা বাইতুল্লাহর বাউন্ডারির ভেতরে আমিনার কোলে ওই কুড়ে ঘরে আমার বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্বগুরু আমিনার লাল মদিনার দুলাল সরওয়ার কায়নাত সরতাজে আম্বিয়া নবী কুলের শিরোমণিকে আমি আল্লাহ এই রবিউল আউয়াল মাসের বিখ্যাত মতে 12 তারিখে সোমবারের দিনে সেহরির টাইম শেষ হলো, ফজরের আযান হবে। মাঝখানে নবী বলেন কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে যদি কেউ চায় একটু তেলাওয়াত করবে 50 থেকে 60টা আয়াত তেলাওয়াত করতে পারবে। এই টাইমটাকে সুবে সাদিক বলা হয় শরীয়তের ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুবে সাদিকের সময়ে আমি আমিনার কোলে আমার হাবিবকে পাঠিয়েছিলাম। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে মসলা হলো যে নবী যদি সবার শেষে এলেন, যদি মানে এলেন, তাহলে ওদিকে আল্লাহ কোরআনে বলছেন 8 নম্বর পারায় নবী তুমি বলো আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। এলেন তো সবার শেষে, তাহলে একই মানুষ সবার শেষে আবার সবার প্রথম, দুরকম হয়ে গেল। এটা তাহলে কি করে হবে? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন আমার নবী সম্পর্কে তোমাদের বিশ্বাস করা দরকার। অন্য মানুষকে আমি যে টাইমে পাঠিয়েছি ওই হলো ওর জন্ম। আমার হাবিবকে আমি যে টাইমে আমিনার কোলে পাঠিয়েছি
ওটা নবীর জন্মের দিন নয়, ওটা নবীর জন্মের দিন নয়, ওটা আমি আল্লাহ আমার হাবিবকে বহির প্রকাশ করেছি। যদি বলুন, এই যে মাইকটা আমি জীবনে প্রথম দেখছি, আপনারাও প্রথম দেখছেন। তা প্রথম দেখছি মানে মাইকটাকে আজকেই তৈরি? এর তৈরি অনেক আগে, 2 বছর হবে কি 5 বছর হবে, যদি বিরাট নতুন হয় তাহলে 1 মাস হবে। প্রত্যেকটা মালে আমরা ডেট দেখে নিই। এখন এই ঠান্ডার সময় ঠান্ডা সব মুখি মাখা কিনবে, ডেটটা দেখে নেবে গত বছরের কিনা এ বছরের কিনা, কমাস চলবে। তাহলে বুঝে এলো এর জন্ম অনেক আগে, কিন্তু বহির প্রকাশটা আজকে আমাদের স্টেজে হলো, তাই কি না? আল্লাহ পাক বলছেন আমার হাবিবের বহির প্রকাশ আমিনার মাধ্যমে আজ থেকে 1495 বছর আগে এই রবিউল আউয়াল মাসে করিয়েছিলাম, কিন্তু জন্ম তারও আগে আমি আল্লাহ করে রেখে দিয়েছিলাম। তার তাখলীক এবং তার জন্ম করানোর সিদ্ধান্ত এটা আমি আল্লাহ আগে থেকে করে রেখে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আগে বলতে কবে? নবী যখন সাহাবায়ে কেরামদের শোনালেন যে আল্লাহ আমাকে এরকম সম্মান দান করেছেন, আমি সর্বপ্রথম আল্লাহর সামনে মাথা নত করে সিজদা করেছি। তো সাহাবারা জিজ্ঞেস করলেন সে কবে? আপনি তো আমাদের সামনেই তো জন্ম হলেন, তা সে আবার কবে? এই ঘটনাটা কবে আগে? সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন। নবী উত্তর দিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন শরীফের পারা নম্বর 22, সূরা নাম সূরা আহজাব, সূরা নম্বর 33, আয়াত নম্বর 40। ডান সাইডের পৃষ্ঠায় মাঝখানের দিকে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে আমি আল্লাহ বলছি, ওগো আমার হাবিব তুমি বলো আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের আগে কায়নাত তৈরি করার আগে থেকে আমার সম্পর্কে তিনি সিদ্ধান্ত ফয়সালা করে রেখে দিয়েছিলেন। সর্বপ্রথম বলতে কখন? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তুমি বলো আনা আউয়ালুল মুসলিমিন, আমি সকলের আগে। তখন শুধু আল্লাহ ছিলেন একা, আর কেউ তখন ছিলেন না। আমি নবী আল্লাহর সামনে আমি মাথা নত করেছিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখন আমার অস্তিত্বটা এই সশরীরে ছিল না, আমার অস্তিত্বটা তখন সেই সশরীরে ছিল না। তখন আল্লাহ আমাকে বানিয়ে রেখে দিয়েছিলেন তার নিজের নূরের একটা 100 ভাগে ভাগ করলেন। 99 ভাগ আল্লাহর নূর তার নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ নূর দিয়ে আল্লাহ আমার নূরটাকে তৈরি করেছিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তাই আমার অস্তিত্ব 3 প্রকার। একটা হলো আমার নূরের জগৎ, আর একটা হলো আমার রূহের জগৎ, আর একটা হলো আমার শারীরিক জগৎ। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার সেই নূরের জগতে আল্লাহ একা, আর কেউ নেই। আমাকে আমার এই নূরটাকে আল্লাহ পাক তৈরি করলেন। এই ঘটনা লেখা আছে কোথায়? বিশ্ববিখ্যাত একটা হাদিস পাকের কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই লেখক
কত বড় লেখক! 4 ইমামের একজন ইমাম, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছি আমরা, ওনার ছাত্র। আর 4 ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম। সেই ইমামের ইনি হলেন ছাত্র, ওস্তাদ। আর কোরআনের পরে সব থেকে সহি কিতাব নাম কি? বুখারী শরীফ। দ্বিতীয় নম্বরে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের আর বুখারী শরীফের লেখকের উনি হলেন দাদা ওস্তাদ, মানে ওস্তাদের ওস্তাদ। নিজের কিতাবে লিখছেন, আল্লাহ পাক নবী বলছেন, আমার নূরটাকে আল্লাহ নূরের একটা অংশ দিয়ে তৈরি করলেন। ফাতাফা নূরি হাওলাহু, আমার এই নূরটা আল্লাহর চারিপাশে তাওয়াফ করতে লাগলো, ঘুরতে লাগলো। আল্লাহ পাক আমার নূরের ভেতর থেকে বলা করালেন, জিকির করালেন। আমার নূর তখন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ভেতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলা করিয়ে নিয়ে আবার নিজেই বাক্যটা পুরো করে দিলেন। বললেন, এর পাশে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই হলো সেই কলেমা যেটা হলো প্রথম কলেমা, আর এই হবে সেই কলেমা যেটা হবে পৃথিবীর শেষ কলেমা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক এইবারে সেই নবীর নূরটাকে, নবী বলছেন, ফাকাসসামা আরবাত আজজাইন, আল্লাহ আমার নূরটাকে 4টে ভাগে ভাগ করলেন। দিয়ে প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন কি? কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কলম, সূরা নম্বর 68, আয়াত নম্বর 1-2। বাম সাইডে আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন আমার কলমের শপথ করে আমি আল্লাহ বলছি, আমার এই কলম সর্বপ্রথম আমার হাবিবের এক টুকরো নূর দিয়ে তৈরি করলাম। জোরে বলুন। দোয়ার পরে আমি আল্লাহ দ্বিতীয় টুকরো দিয়ে আমার হাবিবের নূরের আমি তৈরি করলাম। কোরআন শরীফের পারা নম্বর 30, সূরার নাম সূরা বুরুজ, সূরা নম্বর 85, আয়াত নম্বর 22। বাম সাইডের পৃষ্ঠায় একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ আমার হাবিবের নূরের দ্বিতীয় টুকরো দিয়ে আমি লৌহে মাহফুজ তৈরি করলাম। আর সেই লৌহে মাহফুজ কারে বলে? লৌহুন মানে হলো একটা বোর্ড, মাহফুজ মানে হলো সংরক্ষিত। আমি আল্লাহ এত বড় বোর্ড তৈরি করলাম, গোটা কায়নাতের শুরু থেকে আর শেষ পর্যন্ত সব কিছু আমি আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখে দিয়েছি। জোরে বলুন। এমনকি তোমাদের কোরআনুল কারীম 30টা পারা দিয়ে সাজানো, 114টা সূরা দিয়ে সাজানো, 540টা রুকু দিয়ে সাজানো, 6666টা আয়াত দিয়ে সাজানো, 76430টা বাক্য দিয়ে সাজানো, 3,23,621টা অক্ষর দিয়ে সাজানো, 7টা মনজিল দিয়ে সাজানো, 14টা সিজদা দিয়ে সাজানো, 53,242টা উপরে থাকে জবর দিয়ে
দিয়ে সাজানো, নিচেই থাকে 39,582টা জেড দিয়ে সাজানো, উপরে থাকে 8,804টে পেশ দিয়ে সাজানো, 1771 জায়গায় টান দিয়ে পড়তে হয়, মন দিয়ে সাজানো, 1221 জায়গায় ডবল উচ্চারণ করে পড়তে হয়, তাসদীদ দিয়ে সাজানো, আর গোটা কোরআনুল কারীমের মধ্যে 15,684টা নোক্তা এবং ফোঁটা দিয়ে সাজানো। আমি আল্লাহ বলছি কোরআনের পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 2, লাইন নম্বর 1, পৃষ্ঠা নম্বর 2, বাম সাইডের পৃষ্ঠায় খুললেই তুমি দেখতে পাবে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমি আল্লাহ বলছি এই কোরআনে কারীম এমন একটা কিতাব আমি আল্লাহ পাঠিয়েছি যার ভেতরে তুমি একটা পারা 30টা পারার ভেতরে, একটা সূরা 114টা সূরার ভেতরে, একটা আয়াত 6666টা আয়াতের ভেতরে, একটা বাক্য 76,430টা বাক্যের ভেতরে, একটা অক্ষর 3,23,621টা অক্ষরের ভেতরে, এমনকি 15,684টা নোক্তা এবং ফোঁটার ভেতরে, একটা নোক্তা এবং ফোঁটা ভুল তো দূরের কথা লা রাইবা ফীহি আমি আল্লাহ এতদিন পাঠিয়েছি, একটা ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত কোন মায়ের বেটা সন্তান বার করতে পারিনি, আজও পর্যন্ত পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। নির্ভুল নিঃসন্দেহের কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, নারায়ে তাকবীর। এই কোরআন আমি আল্লাহ লিখে রেখে দিয়েছি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি আমার হাবিবের দ্বিতীয় নূরের টুকরো দিয়ে ওই লৌহে মাহফুজ বানিয়েছি, যে লৌহে মাহফুজে গোটা কোরআন আমি আল্লাহ তোমাদের কাছে পাঠানোর আগে আসল লাইব্রেরি বানিয়ে রেখে দিয়েছি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কোরআন সেখানে আসল প্রথমে আল্লাহ লিখে রেখে দিয়েছেন, কলম তৈরি হলো, বোর্ড তৈরি হলো, লৌহে মাহফুজ, লৌহুল মানে হলো বোর্ড। আল্লাহ কলমকে বললেন লেখো, কলম বলল কি লিখবো? আল্লাহ পাক বললেন লেখো, আমি যেটা বলবো সেটা তুমি লেখো। কলম বলল কি লিখবো? আল্লাহ পাক বললেন আমি আল্লাহ সর্বপ্রথম আমার জবান দিয়ে যেটা আমরা পড়েছি এইটাই তুমি লিখবে। কলম বলল কি? আল্লাহ পাক বললেন আমার হাবিবের নবী বললেন আমার তৃতীয় নূরের অংশ দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন, আরশে ইলাহি তৈরি করলেন। কোথায় রাখা আছে? আল্লাহ বললেন কোরআনের পারা নম্বর 12, সূরার নাম সূরা হুদ, সূরা নম্বর 11, আয়াত নম্বর 7, বাম সাইডের পৃষ্ঠায় একেবারে প্রথম পৃষ্ঠায় দেখলেই পাবে ওয়া কানা আরশুহু আলাল মা। আমি আল্লাহ তখন আমার আরশটাকে পানির উপরে আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছিলাম। আল্লাহ বললেন কলম তুমি লেখো। কলম বলল কি লিখবো? আল্লাহ বললেন লক্ষ্য করো আমার আরশের মেন জায়গায় যেটা লেখা আছে ওইটাই তুমি লেখো। আল্লাহ পাক আরশের মেন জায়গায় রেখে দিয়েছিলেন, ডান সাইডে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম সাইডে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো, লৌহে মাহফুজের প্রথম লাইনে তুমি লেখো
ডান সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম সাইডে তুমি লিখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ এই পুরো বাক্যটার মধ্যে আমি 24টা অক্ষর রেখে দিয়েছি, কোনদিন মওকা হলে গুনে দেখবেন। আমি আল্লাহ 24টা অক্ষর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা তৈরি করেছি। আমার কোন বান্দা একবার যদি কলেমাটা মহব্বতের সঙ্গে যদি পড়ে, আমি আল্লাহ তার 24 ঘন্টা পুরো দিন এবং রাতটা নেকির খাতায় লিখে দেব। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। একটা অক্ষর পড়বে বান্দা 1 ঘন্টা নফল আমল করলে যা পাবে, আমি আল্লাহ আমার নামের একটা অক্ষর পড়বে, আমি 1 ঘন্টা নফল আমল করার সওয়াব লিখে দেব। জোরে বলুন। আমার হাবিবের মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা অক্ষর দিয়ে লেখা মিম যদি কেউ পড়বে, আমি আল্লাহ তার আমল নামায় 1 ঘন্টা নফল আমল করার সওয়াব তার ডায়েরিতে লিখে দেওয়া হবে। যদি বলুন সুবহানাল্লাহ। লেখা হয়ে গেল। আল্লাহ পাক বললেন নিচেই লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ এর মধ্যে 19টা অক্ষর রেখে দিয়েছি। যে বান্দা একবার বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের 30টা পারার মধ্যে 114 বার আমি আল্লাহ এই বিসমিল্লাহ দান করেছি। 114টা সূরার মধ্যে 113টা সূরায় আমি বিসমিল্লাহ দিয়েছি। একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নেই, সূরা তওবা শুরুতে কেন নেই আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। এইভাবে 114 জায়গায় আমি আল্লাহ 19টা অক্ষর দিয়ে 4টে বাক্য দিয়ে বিসমিল্লাহ দান করেছি। লৌহে মাহফুজের 2য় লাইনে বললেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ বলেন একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, কিয়ামতের দিন আল্লাহ বলেন আলাইহা 19 জাহান্নামে 19 জন দারোগা থাকবে। জীবনে যদি একবার বিসমিল্লাহ কেউ পড়ে, আল্লাহ পাক তার জন্য কিয়ামতের দিন একটা বিসমিল্লাহ লেখা একটা ছোট্ট কাগজ লিখে আল্লাহ পাক দেবেন। ওই কাগজের টুকরো নিয়ে জাহান্নামী হয়ে গেছে লোকটা, জাহান্নামের কেটে যাবে, হাতে থাকবে বিসমিল্লাহর কাগজটা। এমন সময় ফেরেশতা ওই বান্দার হয়ে আল্লাহর কাছ থেকে বিসমিল্লাহ পড়া ছোট একটা কাগজ নিয়ে আসবে, নোটবুক নিয়ে আসবে, এনে দেখানো হবে একটা অক্ষরের বরকতে বিসমিল্লাহর 19টা অক্ষর জাহান্নামের 19 জন দারোগা। আল্লাহ পাক বলবেন একটা অক্ষরের বরকতে একজন ফেরেশতাকে সরিয়ে দেওয়া হবে। 19টা অক্ষর বান্দা পড়লে 19টা দারোগা সরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন বিসমিল্লাহর বরকতে আজ বান্দা জাহান্নামে ফেলার দারোগা যখন থাকবে না, আমার এ বান্দা জাহান্নামে যাবে না। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সুতরাং কলেমা শরীফে কটা অক্ষর? 24টা অক্ষর। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। নবীর নূর দিয়ে প্রথমে তৈরি হলো কলম, 2য় নম্বরে তৈরি হলো আপনার লৌহে মাহফুজ, 3য় নম্বরে তৈরি হলো আরশে ইলাহি,
আল্লাহ পাক চতুর্থ টুকরোটা নবী বলছেন সুম্মা কাসসামার বাতাজজাইন, ওই চতুর্থ টুকরোটা আবার আল্লাহ পাক চারটে টুকরো করলেন। আমার এই নূরের চতুর্থ অংশটা আবার চারটে অংশে ভাগ করলেন। প্রথম অংশ দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন 8 জন ফেরেশতা। যে 8 জন ফেরেশতার নাম হলো হামিলিন আরশ। এরা আল্লাহর স্টেজটাকে নিজের কাঁধে করে খাড়া করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা হাক্কা, সূরা নম্বর 69, আয়াত নম্বর 17। বাম সাইডের পৃষ্ঠায় উপরের দিকে লক্ষ্য করলে পাবে ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আমি আল্লাহ বলছি কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আমার আরশে ইলাহি স্টেজটা আসমান থেকে কাঁধে করে হাসরের ময়দানে নিয়ে আসবে। আমি আল্লাহ সেখানে থাকবো সমস্ত বান্দাদের হিসেবে নেওয়ার জন্য। ওই 8 জন ফেরেশতা আজ পর্যন্ত আল্লাহর আরশটাকে কাঁধে করে নিয়ে রয়েছেন। আল্লাহ পাক নবী বলছেন আমার একটা নূরের টুকরো দিয়ে ওই 8 জন ফেরেশতাকে আল্লাহ পাক বানিয়েছেন আরশটাকে শুধু কাঁধে করে খাড়া করে রেখে দেওয়ার জন্য। এনাদের নাম হলো হামিলিন আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা নবীর নূর দিয়ে তৈরি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমরা জানি ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। শুনেছি তো, কোরআন হাদিস না জানলেও, দলিল দালাইল না জানলেও এটা আমাদের জানা কথা। কিন্তু ফেরেশতা যে নূরের তৈরি, কিসের নূরের তৈরি? আল্লাহ পাক এই 8 জন সব থেকে সম্মানীয় ফেরেশতা তৈরি করার পর এবারে সর্বপ্রথম ফেরেশতাদের যে সরদার, ফেরেশতাদের মধ্যে যে হেড হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে তৈরি করা শুরু করলেন। আর যত ফেরেশতা, কত ফেরেশতার সংখ্যা? নবী মেরাজে গেছেন 7 আসমানের উপরে, বলছেন একটা আসমানে আমি কোন জায়গায় দেখলাম না একটা আঙুল এরকম ফাঁকা জায়গা আছে যে সেখানে গলানো যাবে। আর আল্লাহর ফেরেশতারা আল্লাহর ইবাদতে সেখানে পড়ে সিজদায় বা আরো ইবাদতে মগ্ন নেই। যদি বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতার লোড যেন মনে হচ্ছে আসমান যেন ভেঙে পড়া লাইন, এত ফেরেশতা। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা মুদাসসির, সূরা নম্বর 74, আয়াত নম্বর 26। ডান সাইড আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি আল্লাহ বলছি আমার ফেরেশতার সংখ্যা কত আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই অগণিত ফেরেশতাকে আমার হাবিবের নূরের একটা অংশ দিয়ে আমি আল্লাহ বানালাম। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আমিন আর একটা টুকরো দিয়ে আল্লাহর হাবিবের প্রথম নূরের চতুর্থ অংশের তৃতীয় অংশ দিয়ে আল্লাহ তৈরি করলেন তার একটা কুরসি, আল্লাহর একটা চেয়ার তৈরি করলেন।
এই চেয়ারটা কোথায় রাখা আছে? কত বড় চেয়ার! আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের পারা নম্বর 3, সূরার নাম সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 255, পৃষ্ঠা নম্বর 1, রুকু নম্বর 1, বাম সাইডের পৃষ্ঠায় একেবারে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখা যাবে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন গোটা কোরআনুল কারীমের মধ্যে এই একটা আয়াত 6666 আয়াতের মধ্যে যে আয়াতের নাম বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নূরের একটা অংশ দিয়ে আল্লাহর ওই তৈরি করা কুরসি, আর সেই কুরসির নামে আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করলেন যার নাম রাখলেন আয়াতুল কুরসি। জোরে বলুন আর একটু জোরে বলুন। এই আয়াতটার নাম কোনো শুনেছি আমরা? হ্যাঁ শুনেছি তো নাকি? কার কার মুখস্থ আছে একটু হাত তুলতে পারবেন? মাশাআল্লাহ, অনেক লোকের মুখস্থ। কখন পড়তে হয়? মাশাআল্লাহ, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিজের জায়গা থেকে ওঠার আগে, দুনিয়ার কোনো কথা বলার আগে যদি কেউ পড়ে নিজের শরীরটাকে দম করে নেন, কেউ বলেছেন শুধু আহওয়াল আলীগুল আজিম পর্যন্ত পড়লেও হবে। আমাকে একজন তাবিজ কারক বড় একজন আলেম তিনি বলছিলেন যে একেবারে ওই রুকু শেষ পর্যন্ত পড়লে সব থেকে বেশি কাজ হয়, মানে মোটার ভূতি পাবেই না। আর তার সঙ্গে যদি বিসমিল্লাহ শহীদ সূরা ফালাক আর সূরা নাস যদি জুড়ে নেওয়া হয় আর নামাজের পরে যদি কেউ পড়ে তো একটা নামাজ থেকে নিয়ে আরেকটা নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের, জিন্নাতের, শয়তানের সমস্ত রকম মানে বিপদ আপদ, ভূত পেতনি থেকে জান মাল আবরু ইজ্জত, এবং যে ঘরে পড়া হবে যদি বাড়ি নামাজ পড়ি বা বাড়ি যদি মহিলারা পড়ে আর পড়ে একবার যদি চারিদিকে দম করে দেন, বাচ্চা কাচ্চা থাকবে তাদের শরীরে দম করে দেবে। যেখানে যেখানে পড়বে আল্লাহ সব কিছুকে এই আয়াতের বরকতে হেফাজত করবেন। যদি বলুন এই আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। এটা হলো কোরআন শরীফের সব থেকে বড় আয়াতের মধ্যে 3 নম্বর আয়াত। সব থেকে বড় আয়াত হলো সূরা বাকারার শেষ আয়াত। আর আরেকটা আয়াত রয়েছে সব থেকে বড় আয়াত, যে লেনদেন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আর এটাও একটা বড় আয়াত। এই জন্য ছোট আয়াত পড়লে নামাজে 3টা আয়াত পড়তে হয়, আর বড় আয়াত পড়লে একটা আয়াত পড়লে নামাজ হয়ে যায়। এই মশলাটা জানেন তো? উলামায়ে কেরামরা সেটার একটা মাপ বলেছেন, একটা আয়াত বড় পড়লে 1 রাকাত নামাজ হয়ে যায়। সেইটার একটা মাপ, যে সেইটা দেখে আমি বুঝবো যে এত বড় হওয়ার দরকার, তো সেটা কোনটা হওয়া দরকার। উলামায়ে কেরামরা আমাদের ফতোয়া আলমগীরি, ফতোয়া শামী, আমরা তো হানাফি, আমরা তো অন্য কিছু নই, আমরা ইমাম মানি। আমাদের ফতোয়ার কিতাবের মধ্যে তার পরিমাপ বলা হয়েছে যে আয়াতুল কুরসি এই সমান যদি কোনো আয়াত যদি কেউ পড়ে, বা ওই আয়াতুল কুরসি তাই যদি কেউ পড়ে 1 রাকাত যদি পুরো করে রুকুতে যায়, তাহলে ওই একটা আয়াতে তার 1 রাকাত নামাজ হয়ে যাবে। যদি বলুন এই কুরসি মানে হলো চেয়ার। এই চেয়ারটা কার? আল্লাহর। তৈরি করলেন কি দিয়ে? আমার হাবিবের প্রথম 4 ভাগের শেষ ভাগের নুটটাকে আবার 4 ভাগ করে 3য় ভাগ দিয়ে ওই চেয়ারটা তৈরি করলেন। কত বড় চেয়ার! আল্লাহ পাক আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান যত বড়, তার থেকেও
বড় হলো আমার কুরসি, 7 তবক জমিন যত বড়। কেউ কেউ বলেছেন 7 তবক আসমান আর জমিন একসঙ্গে যদি জোড়া হয় যত বড় হবে আল্লাহর এই কুরসি, আল্লাহ তার থেকেও আরো বেশি বড় বানিয়েছেন। যদি বলুন আমার ভাই, আল্লাহর কুরসি যদি এত বড় হয় তাহলে সেই আল্লাহ কত বড় হবেন। আর সেই আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন, আল্লাহ যদি আমাদের ঘরে থাকেন, আল্লাহ যদি আমার ব্যবসায় থাকেন, আল্লাহ যদি আমার কদমে কদমে সহযোগিতা করেন, তাহলে কোনো অসুবিধে, কোনো বিপদ আপদের কোনো সম্মুখীন থাকতে পারে কি? যে আল্লাহর চেয়ার, যে আল্লাহর স্টেজ, যে আল্লাহর কুরসি, যে আল্লাহর বোর্ড এত বড় যে 7 তবক জমিন আসমান মিলিয়ে তার থেকেও বড়, তাহলে সেই আল্লাহ তাহলে কত বড়। আমরা সেই আল্লাহকে নিজের স্রষ্টা বলে বিশ্বাস করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই বিশ্বাসের উপরে রেখে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।